কোরবানি হজ এটা একটা পরিবারের স্মৃতি। আল্লাহ তাআলার ওয়াদা ছিল তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত তার স্মৃতি দুনিয়ায় বাকি রাখবো, এটা আল্লাহর ওয়াদা ছিল। সেই ওয়াদার বাস্তবায়নের একটা অংশ হচ্ছে হজ, কোরবানি। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পর হজ কোরবানি কিন্তু শেষ, কোরবানির মাসআলা শেষ। এবার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণের প্রসঙ্গ চলে আসছে। যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন তো আল্লাহর কাছে কিছু দোয়া করছিলেন। সেই দোয়াগুলো আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ, কিন্তু আপনাদেরকে আগে আমরা কোরবানির আগের ইতিহাস একটু নিতে চাই। আল্লাহ তাআলার হুকুমে যখন হাজরা এবং হযরত ইব্রাহিমকে বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা মক্কায় রেখে যাচ্ছেন, কোনো মানুষ নাই, খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, রেখে যাচ্ছেন। দেখেন, একটা পরিবার এই লেভেলে পৌঁছার জন্য যে সবার একটা ভূমিকা থাকে, এই কথাটা বলছি। হযরত ইব্রাহিম চলে যাচ্ছেন। আচ্ছা বলেন তো আপনারা, এটা কিভাবে সম্ভব? ছোট্ট বাচ্চা, শিশু, দুধের শিশু, একা স্ত্রী, এমন একটা জায়গায় যেখানে লোকজন নাই, বাড়িঘর নাই, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় নিজের এতদিনের সাধনার ফসল এই বাচ্চা, সেই বাচ্চাকে খলিল রেখে যাচ্ছেন কার হুকুমে? কি বোঝা গেল? আল্লাহর হুকুম যখন আসবে, বাচ্চা, সন্তান, পরিবার, নেতা, দল, এগুলো কিচ্ছু দেখা যাবে না, আল্লাহর হুকুমের জন্যে আগায় যেতে হবে। এটা খলিলের শিক্ষা। খলিল যখন চলে যাচ্ছেন, হযরতে হাজেরা শুধু জিজ্ঞেস করছে, আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছেন? আপনি যা করছেন তা কি নিজের ইচ্ছায় না আল্লাহর সিদ্ধান্তে? খলিল শুধু বললেন যে আল্লাহর সিদ্ধান্তে। এক উর্দু সাহিত্যিক বড় আজীব এক এবারত লেখছেন মাওলানা, যে আম্মা জান হযরতে হাজেরা যখন শুনলেন যে আল্লাহর সিদ্ধান্তে, তো হযরত লেখেন যে তখন हजरत हाजरा खलील छोड़ दी और जलील को पकड़ ली। खलील छोड़ दी, जलील को पकड़ ली, মানে হযরত খলিলকে ছাইড়া আল্লাহর উপর ভরসা করে বসছেন। যেই আল্লাহর হুকুমে রাখছেন, ওই আল্লাহ আমাদেরকে শেষ করবেন না, যান। কিন্তু খলিল যাওয়ার সময় কিছু দোয়া করে গেছে। একজন বাবা, একজন অভিভাবক হিসাবে প্রত্যেক অভিভাবক এই দোয়াগুলো খেয়াল করা দরকার, যে আমার সন্তানের জন্য আমি কি চাই, আমার ভূমিকা কি হওয়া উচিত। খলিল দোয়া করলেন, এক নম্বর, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানায়া দেন। কাজে একজন বাবার জন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে সন্তানের জন্য একটা নিরাপদ জায়গা। সেই নিরাপত্তা শয়তান থেকেও হবে, দুনিয়ার দুষ্ট লোকদের থেকেও হবে। আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি, মাদ্রাসায় সন্তান দিয়ে আপনারা ঠকেন নাই, এই জন্যে বলছি যে এই দুনিয়ায় বর্তমানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, এটা এর চেয়ে নিরাপদ জায়গা দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পাইবেন না। সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনারা খলিলের সেই দোয়াকেই বাস্তবায়ন করছেন, সন্তানের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা আপনারা করছেন, আলহামদুলিল্লাহ। সন্তান এখানে থেকে শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা থেকেও নিরাপদে থাকবে, দুনিয়ার শয়তানি থেকেও নিরাপদে থাকবে। আমি বললে এখন স্কুল পড়ুয়া বা স্কুলের সাথে সংশ্লিষ্ট, কলেজের সাথে সংশ্লিষ্ট অনেকে কষ্ট পাবেন, এই জন্য আমি আজকে পড়েছি, এই জন্য বেশি কিছু বললাম না, শুধু এতটুকু শোনাই। একজন আজকে দেখাইছে তার গল্প, এক স্কুলের পরিচালক ডেকে নিছেন, ভাই একটু দেখে যান কোন দুনিয়ায় আমরা বসবাস করি।
বাচ্চাদেরকে শিক্ষকরা ভালো রাখার জন্য নির্দেশ দিয়েছিল, তোমরা টাচ মোবাইল রাখবা না। এরপরেও কিছু কিছু বাচ্চা রাখছে, তো ওগুলা জব্দ করছে, শিক্ষক দিতে চায় না, জব্দ করছে। জব্দ করতে যায় অধিকাংশ বাচ্চার পকেটে ম্যাচ লাইট এবং সিগারেট পাইছে, ক্লাস 6-7 বাচ্চা। আমি ঢালাওভাবে কাউকে দোষারোপ করছি না, হয়তো অনেক বাচ্চা ভালো, কিন্তু ব্যাপকভাবে যেই সমস্যাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, কোথায় দিছেন, ঠকেন নাই, এটা আগে মাথায় রাখতে হবে। ঠকি নাই, আমরা জিতছি আলহামদুলিল্লাহ। আমি গর্বের সাথে বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা নিজেরাও ঠকি নাই, আমাদেরকে যারা পড়াইছেন আমাদের বাবা মাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ। কেন, এটা যদি মনে থাকে আমার, আর সময় থাকে, আপনাদের ধৈর্য থাকে, শেষ দিকে বলবো ইনশাল্লাহ যে কেন আমরাও ঠকি নাই, বাবা মাও ঠকেন নাই। তো ওই শিক্ষক দেখাচ্ছেন যে বাচ্চাদের যে মোবাইল নিছি, ওই মোবাইল চেক করতে যায় দেখি অধিকাংশের মোবাইলের মধ্যে সব নোংরা ছবি, নাউজুবিল্লাহ। আমি অনেক বাচ্চারাও আছে, আমি আর সামনে আগাইতে চাই না, এমন এক পরিবেশে বসবাস করে। আমি সিটি কলেজ, ঢাকা কলেজের কাছে থাকি, দুইটার মাঝখানে। দুদিন পর পর ওদের যে লড়াইটা দেখি চোখের সামনে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আপনারা শুনছেন কিনা আমি জানি না, যে বাংলাদেশের 2 মাদ্রাসার ছাত্ররা লেগে গেছে। শুনছেন কেউ? আমরা শুনি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। আমাদের ছেলেরাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও অন্যদের তুলনায় মাদ্রাসার ছাত্ররা, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, আমরা এটা গর্বের সাথে বলি না, এটা বাস্তবতা। আল্লাহ তাআলা যেন এই অবস্থায় রাখেন, আপনারা দোয়া করেন। এখনও 1000 গুণ ভালো আছে আমাদের এই ছেলেরা, বাচ্চারা। আমাকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল, আমি নাম বলবো না, ওরা রেকর্ড করতেছে, ওই স্কুলের কর্তৃপক্ষ বিব্রত হবেন তারা দেখলে শুনলে। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল, ওদের বার্ষিক একটা অনুষ্ঠান, ওরা বলে মিলাদ মাহফিল, আর কি বার্ষিক মিলাদ মাহফিল। তো আমাকে দাওয়াত দিছে, হুজুর আপনি বাচ্চাদেরকে কিছু নসিহত করবেন আর দোয়া করবেন। ঠিক আছে, আধা ঘন্টা চেষ্টা হয়েছে বাচ্চাদেরকে চুপ করানোর জন্যে, যে আমি কিছু বলবো এটা শোনার জন্যে। তো তখন গর্বে বুকটা ফুলে গেছে এই জন্যে যে আজকে যদি আমার মাদ্রাসার বাচ্চা হইতো, খালি বলতাম এই চুপ, সব চুপ। এই যে এতগুলা বাচ্চা আসলো আর গেল, লাগছে কারোর সাথে মারামারি, এখনও শত শত বাচ্চা আছে এই প্রতিষ্ঠানে, কোনো আওয়াজ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে নিরাপদ জায়গা। খলিলের দোয়া আপনারা বাস্তবায়ন করেছেন একজন বাবার জন্যে। সর্বপ্রথম এই চিন্তাটা করা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আমার সন্তান যেন নিরাপদে থাকে, এই শহরকে যেখানে থাকবে এই শহরকে তুমি নিরাপদ বানায়া দাও। খলিল এমন দোয়া করছেন যে আল্লাহ তাআলা মক্কাকে এমন নিরাপদ বানাইছেন যে দুনিয়ায় দাজ্জাল যখন আসবে, যেই 2 জায়গায় ঢুকতে পারবে না, এর মধ্যে একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ, খলিলের দোয়া, খলিলের দ্বিতীয় দোয়া। দেখেন, খালি দোয়াটা খেয়াল করেন, একজন বাবা অভিভাবক হিসাবে সন্তানের জন্য কি চাইতে হয়, কি চিন্তা করা দরকার, এই দোয়াগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে শিখায় রাখছে। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দিও। সন্তানের জন্য বাবা মায়ের কি চাওয়া দরকার, সন্তান যেন কোনোভাবেই অপরাধে জড়ায়া না যায়, গুনাহে জড়ায়া না যায়, এই চিন্তা প্রত্যেকটা বাবা মা শুধু করবে না, এর জন্য আল্লাহর কাছে দোয়াও করবে। খলিলের শিক্ষা, আমি শুধু আয়াতগুলোর তর্জমা শোনাইতেছি আপনাদেরকে, এটা খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ সব বাচ্চা একরকম হবে না, ঘরের সব বাচ্চা একরকম হয়, সব বাচ্চা একরকম হবে না। কিছু উল্টাপাল্টা যদি হয়ে যায়, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বোঝা গেল? বোঝা গেল কি, যে কারোর সাথেই সম্পর্ক হবে আল্লাহকে সামনে রেখে, যে আল্লাহ মানবে না, দিন মানবে না, সে যদি আমার নিজের সন্তানও হয় তার সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে। আমরা তো নেতাই ছাড়তে পারি না,
নেতা দিনের বিরুদ্ধে কথা বলে,